জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, অনেক পরীক্ষার্থী আজকে জানতে চেয়েছেন যে ওবিসি সংক্রান্ত শুনানি কি হলো। দেখুন, এটার আপডেট আজকে আনন্দবাজার অনলাইনে পরিষ্কার এসেছে এবং আনন্দবাজার অনলাইনের যে খবর সেটা অনুসারে যে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার কোনো রকম কোনো শুনানি হয়নি। এখন সেটা চলতি সপ্তাহেও কোনোদিন হতে পারে, অথবা পরের সোমবার মূল মামলার যে শুনানি আছে তার সাথেও হতে পারে। মোট কথা, আজকে অন্তত সুপ্রিম কোর্টে ওবিসি মামলা সংক্রান্ত যে শুনানি সেটা কিছু হয়নি, এবং এটা আজকে আর কি পরিষ্কারভাবে আনন্দবাজার এখানে লিখেও দেওয়া রয়েছে যে দেখুন, আজকে কোনো রকম ওবিসি মামলা সংক্রান্ত কোনো শুনানি কিন্তু আজকে হয়। এখানে যেটা বলা হয়েছে যে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল। প্রথমার্ধে মামলার শুনানি হয়নি সময়ের অভাবে, দ্বিতীয়ার্ধে প্রধান বিচারপতি অন্য মামলাতে ব্যস্ত হয়ে পড়েন, তাই শুনানি হলো না। এখন এই সপ্তাহে কোনোদিন হতে পারে, অথবা পরবর্তী সপ্তাহে যেদিন মূল মামলার শুনানি আছে পরের সোমবার, তার সাথেও এটা হতে পারে। এটা হচ্ছে একটা খবর। আর একটা খবর যেটা বলার সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত মিসলেনিয়াস ফাইনাল ডেসক্রিপটিভ যে পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে, সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত যে ধারণা সেটাকে সম্পূর্ণ উল্টে পাল্টে দিয়েছে। দেখুন, পরীক্ষার্থীরা যখন কোনো একটা রিপোর্ট লিখতে চায় বা পরীক্ষার্থীরা যখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ওপর পড়তে যায়, তখন খুব স্বাভাবিকভাবে সাম্প্রতিককালে যে বিষয়বস্তুগুলো উঠে আসছে সেই বিষয়টার উপরেই তারা জোর দিতে চায় যে এই বিষয়টা আমাদের ভালোভাবে পড়ে যেতে হবে। কিন্তু যদি এরকম কোনো বিষয়বস্তু সেখানে দেওয়া হয় পরীক্ষায়, যেটা আবহমান কাল ধরে চলছে বা যেটা একটা সুদীর্ঘ সময়কালীন সমস্যা, তাহলে কিন্তু সেটা সেই সময়কালের সুনির্দিষ্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না। যেমন ধরুন, আমাকে যদি পরীক্ষায় এটা জিজ্ঞাসা করা হতো রিপোর্টের ক্ষেত্রে যে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ট্রাভেল করছেন G7 সামিটে যোগ দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড রিপোর্ট। বা আমাকে যদি দেওয়া হতো যে ভারত T20 বিশ্বকাপে জয়ী হলো, এটার উপর একটা রিপোর্ট দেওয়া হলো খেলাতে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসের রিপোর্ট। কিন্তু যদি রিপোর্ট এরকম দেওয়া হয় যে ট্রাভেলিং বা ক্রীড়া সম্পর্কে, তাহলে তো সেটার শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস রিপোর্ট থাকলো না। বা মাইগ্রেন্ট ওয়ার্কারদের সমস্যা, ডিজিটাল ইন্ডিয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস আর থাকলো না। এগুলো একটা চিরন্তন বিষয়, এবং সেটা একটা দীর্ঘদিন ধরে আর কি ব্যাপারটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। শুধুমাত্র এই সময়কালেরই সুনির্দিষ্ট বিষয়বস্তু সেটা কিন্তু আর বলা যাবে না। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তাদের প্রশ্নপত্রের মধ্যে দিয়ে যেটা বুঝিয়ে দিল, সেটা হচ্ছে এখন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি জিনিসপত্র নয়, বরং আমাদের প্রস্তুতি তৈরি করতে হবে এমনভাবে যেগুলো প্রকৃতপক্ষে যেন একটা ট্র্যাডিশনাল বিষয়। একটা সময় সেটা সূচনা হয়েছিল, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় সূচনা হয়েছিল, কিন্তু তারপর সেটা এখন দীর্ঘকাল ধরে চলছে এবং চলবে। তার ভিত্তিতে কোনো একটা সুনির্দিষ্ট সময়ের কেসকে ধরে রিপোর্ট বা এই ধরনের ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত লেখা পরীক্ষায় আসবে না। তাই জন্য আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার কাছে তো বহু পরীক্ষার্থী পড়াশোনার জন্য যোগাযোগ করে, সেটা হচ্ছে যে কি ধরনের লেখা লেখাবো, এবং আগস্ট মাসে আমি এরকম কিছু লেখা লিখিয়েওছি আপনাদের সামনে। তার আগে একটা উদাহরণ আমি রাখতেই, যেমন ধরুন, আমরা সবাই জানি যে কলকাতায় বয়স্ক মানুষরা খুন হয়েছেন, আগস্ট মাসে এরকম কিছু রিপোর্ট এসছে। এবার একটা পার্টিকুলার খুনকে ধরে আপনার রিপোর্ট হবে, কিন্তু দুর্ভাগ্যজনক এই বিষয়টাকে নিয়ে তো সেরকম রিপোর্ট দেওয়া হবে না। রিপোর্ট কিরকম দেওয়া হবে, যে সিনিয়র সিটিজেনদের যে সেফটি সেটা থাকছে না সেই বিষয়ে একটা লেখা, এরকম একটা দেওয়া হবে। বা যেমন ধরুন, আমরা দেখেছি কিছুকাল আগে গুরগাঁওয়ের ওখানে একজন স্ত্রীকে খুন করে ফেলা হয়েছে, তাহলে শুধুমাত্র সেই বিষয়টার উপর রিপোর্ট দেওয়া হবে না, দেওয়া হতে পারে কি নারী জাতির সমস্যা বা ডাউরি প্রবলেমগত যে সমস্যা সেটা, আমি যেটা আগস্ট মাসে আমার অনলাইন ব্যাচে লিখিয়ে হচ্ছি। আবার দেখবেন হিমাচল প্রদেশ ধস নামছে, বন্যা হচ্ছে, তাহলে পার্টিকুলার এরকম কোনো ঘটনা ধরে রিপোর্ট লিখতে দেওয়া হবে না। রিপোর্ট লিখতে দেওয়া হবে কি, যে ফ্রিকোয়েন্ট ক্যালামিটিস ইন হিমালয়ান রিজিয়ন। অর্থাৎ এমনই একটা বিষয় যে বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্স এরই শুধু সুনির্দিষ্ট করে বলা যাবে না, আবহমানের বিষয়, তার মধ্যে থেকে আপনাকে যেন সাম্প্রতিককালের ঘটনার সঙ্গে সংযোগ রেখে একটা জিনিস আপনাকে এসে আকারে উপস্থাপিত করতে হবে। আমি একটা উদাহরণ দিই বাস্তবের, সেটা হচ্ছে যে কুকুরকে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, আমাদের সকলের অত্যন্ত হৃদয়ের কাছের একটা প্রাণী। এবার আমাদের যদি এই সম্পর্কে একটা রিপোর্ট এখন পড়তে বলে, আমরা কি পড়ব? অগস্ট মাসে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দিল, পথ কুকুরদের বিষয়ে নির্দেশিকা, পশুপ্রেমীদের মন্তব্য, এইগুলোই আমরা পড়ব। এই বিষয়ে রিপোর্ট তৈরি করব স্ট্রে ডগের ওপর এবং তার সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ওপরে। কিন্তু তার জায়গায় যদি পরীক্ষায় এই প্রশ্ন পরীক্ষায় আসে যে সারমেয় আমাদের অত্যন্ত প্রিয় পোষ্য,
এর ওপরে আপনি একটা প্রতিবেদন লিখুন। তাহলে সেটা কতটা সমস্যা? আমি যখন WBCS দিয়েছিলাম আমাদের সময় কিন্তু এই সমস্যাটা ছিল না, কারণ আমাদের সময় ডেসক্রিপটিভে কি আসতো, রচনা আসতো, এসে, বাংলায় রচনা, ইংরেজি বাংলায় প্রবন্ধ, ইংরেজিতে এসে লিখতে দিত। ফলে এই সমস্যাটা ছিল না। যবে থেকে এই প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদনের ব্যাপারগুলো চালু হলো, তখন থেকে প্রকৃতপক্ষে এই সমস্যার সূত্রপাত। যে কারণে আমি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে 25শে জানুয়ারি 2025 পোস্ট সেকশনে 100টা টপিক লিখেছিলাম, এবং সেই টপিকগুলো নিয়ে আমার চ্যানেলে 9 ফেব্রুয়ারির একটা ভিডিওতে বিস্তারিতভাবে সেই 100টা টপিক কি কি লিখেছি সেগুলো আলোচনা করে দিয়েছিলাম। এমনই টপিক যে টপিকগুলোকে আপনি ইংরেজি এসে বা প্রবন্ধর আকারেও লিখতে পারবেন, একই সাথে সেগুলো ট্র্যাডিশনাল টপিক, আবার একই সাথে সেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়বস্তু কিছু যুক্ত করে সেগুলোকে আপনি রিপোর্ট আকারেও পেশ করতে পারবেন। তাই আমার মনে হয় যে যারা ভবিষ্যতে ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নেবেন বা অন্যান্য আসন্ন WBCS বা PS রিলেটেড এই জাতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তারা অবশ্যই এই ধরনের, আমি যেরকম 3টে উদাহরণ আপনাদের সামনে রাখলাম, এই রকম বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলোর ওপর প্রস্তুতি নেওয়া শুরু করুন। শুধুমাত্র ওই যে রিপোর্ট রয়েছে সেটার ওপর না। যেমন আমি আরো একটা ছোট্ট উদাহরণ দিই, সম্প্রতি দেখবেন একটা রিপোর্ট বেরিয়েছে যেটাতে বলা হচ্ছে যে সরকারি স্কুলে ভর্তি ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটার বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্সও এসছে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কি আসবে? শিক্ষার প্রাইভেটাইজেশনের উপর একটা প্রতিবেদন তৈরি করো। তাহলে আমাদের প্রস্তুতিটা এবার থেকে এই অভিমুখী হতে হবে, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মতোও যেন তৈরি থাকি, আবার একই রকম ভাবে আমাদের ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল বিষয়ের মতো যেন একটা এসে লেখার প্রস্তুতিও থাকে, তবেই আমরা পরীক্ষায় লিখতে পারবো। এই জন্য ধারণাটা PSC আমাদের বদলে দিয়েছে। যাই হোক, যারা মনে করবেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, এবং অবশ্যই সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।